ইমামতিতে দিয়া দিলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরামদেরকে নিয়া মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী সবাইকে নিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন সুবহানাল্লাহ। নামাজ শেষ হলো মসজিদুল আকসায়, আকসার পর্ব শেষ হয়ে গেল। ওই কাজ শেষ করার পরে আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আসমানের দিকে উঠা আরম্ভ করলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনা যদি আল্লাহর নবী পরের দিন আবু জেহেলের কাছে বর্ণনা করেন, নবীজির সবচাইতে বড় দুশমন ছিল আবু জেহেল। নবীজি যদি আবু জেহেলের কাছে বলেন আসমানে উঠা তো দূরের কথা, শুধু যদি নবীজি বলেন যে আমি মক্কা থেকে মদিনায় গেছি 1 রাতের মধ্যে, তাহলে আবু জেহেল মানবে? আচ্ছা, এইটা আরেকটা ইতিহাস। তো আল্লাহর নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। প্রথম আসমানে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে নিয়ে প্রথম আসমানে গেলেন। যাওয়ার পরে আসমানের দরজা আছে, প্রতিটা আসমানের দরজা আছে। আসমানের যদি দরজা না থাকতো, তাহলে মানে যে কোনো জিনিস আসমানের উপরে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু প্রতিটা আসমানে আল্লাহ রাব্বুল আলামিন দরওয়াজা রেখেছেন এবং ফেরেশতারা সেই দরওয়াজার গেইটে পাহারায় আছেন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে নবীজিকে নিয়ে গেলেন। যাওয়ার পরে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, হে আসমানের ফেরেশতা, তুমি দরওয়াজা খুলে দাও। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন, তোমারা সাথ কোন হয়, অর্থাৎ তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমার সাথে শেষ নবী, আখেরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ওই ফেরেশতা আসমানের দরজা খুলে দিলেন। নবীজি প্রথম আসমানে প্রবেশ করলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে আল্লাহর নবী যখন গেলেন, প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা করাইয়া দিলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবস্থান করছিলেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সঙ্গে সালাম এবং কুশল বিনিময় করলেন। সালাম এবং কুশল বিনিময় করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় আসমানে গেলেন। নবীজি দ্বিতীয় আসমানে যখন গেলেন, ঠিক ওইভাবে প্রশ্ন করা হলো। দ্বিতীয় আসমানের ফেরেশতা জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, তোমার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, আমার সাথে আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। সাথে সাথে আসমানের ফেরেশতা দ্বিতীয় আসমানের দরজা খুলে দিলেন সুবহানাল্লাহ। এইভাবে করে করে আল্লাহর নবী দ্বিতীয় আসমানে সেখানে যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা পেলেন। তৃতীয় আসমানে গেলেন, সেখানে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর যখন চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবীর নাম শুনছেন আপনারা? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। পঞ্চম আসমানে যাওয়ার পরে সেখানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে হযরত মূসা কলিমুল্লাহর সাথে দেখা হলো সুবহানাল্লাহ। এরপর সপ্তম আসমানে যখন গেলেন, দেখলেন আমাদের পিতা, আমাদের সবার ইসলাম ধর্মের মুসলমান জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যিনি মুসলিম মিল্লাতের পিতা, আমাদের মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সপ্তম আসমানে দেখা হয়ে গেল সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় আল্লাহর নবী দেখলেন বাইতুল মামুরের পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এলান দিয়ে বসেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী সালাম জানালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সালামের জবাব দিলেন। সালামের জবাব দেওয়ার পরে কুশলাদি বিনিময় করলেন। বিনিময় করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে আরো ঊর্ধ্বে গমন করলেন। সুবহানাল্লাহ। এইভাবে এক সময় একটি জায়গায় গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা জায়গায় এসে এখন পৌঁছে গেছি, আমার আর উপরে যাওয়ার ক্ষমতা নাই। তখন আল্লাহর নবী একা একা আল্লাহর নবীকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে এই জায়গা থেকে একা একা যেতে হবে। আমি যদি আর এক বিন্দু পরিমাণ সামনের দিকে আগাই তাহলে আমার যে ৭০,০০০ ডানা আছে এক মুহূর্তে সবগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জায়গায় শুধু একমাত্র আপনিই যেতে পারেন, আর দুনিয়ার তামাম জাহানের কেউ আর এই জায়গায় যেতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল আমাদের নবীর মর্যাদা, আমাদের নবীর জিসিম মুবারক দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো ছিল না, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ কোনো মানুষের মতো নবীজির দেহ মুবারক ছিল না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, যা কিছুই বলেন না কেন আমার মনে বুঝ আসতেছে না, আমি তোমাকে দেখব। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নির্দেশ দিয়ে বললেন, 40 দিন পরে, 40 দিন রোজা রেখে 40 দিন পরে তুমি তুর পাহাড়ের উপরে আসবা, আমি তোমাকে দেখা দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, শর্ট করে বলছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দেখা করবেন, তুর পাহাড়ের উপরে গেছেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে ৭০,০০০ নূরের পর্দা রয়েছে সেইখান থেকে ১,০০০ লক্ষ কোটি ভাগ করলে যে ভাগ হয় এইরকম একটি নূরের পর্দা সরাইছেন মুসা আলাইহিস সালামের সাথে দেখা করার জন্য। আল্লাহু আকবার। সাথে সাথে তুর পাহাড় জ্বলে ছারখার হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছেন। আল্লাহু আকবার। তাহলে মুসা আলাইহিস সালামের পক্ষে কি আল্লাহকে দেখা সম্ভব? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছিলেন যাতে আরশে আজিমে নবীজি পৌঁছেছেন, নবীজির কোনো ক্ষতি হয় নাই। তাহলে বোঝা গেল নবীজির দেহ দুনিয়ার কোনো নবী, কোনো রাসূল, দুনিয়ার কোনো মানুষ কারো সাথেই তুলনা করে, কারো সাথেই তুলনা চলে না নবীজির দেহ মুবারকের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়টা বোঝানোর জন্য আমি আরেকটি কথা বলবো। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ নবীজির বিবি যারা ছিলেন, নবীজির স্ত্রীগণ যারা ছিলেন, নবীজির স্ত্রীদের রুমের মধ্যে যখন প্রবেশ করতেন, আল্লাহর নবী প্রবেশ করার সাথে সাথে ওই অন্ধকার রুমগুলো, অন্ধকার যতই অন্ধকার থাকুক না কেন, সাথে সাথে নবীজি ঢোকার সাথে সাথে আলোতে ভরে যেত। সুবহানাল্লাহ। তাইলে নবীজির টোটাল দেহ মুবারক এটা কি দুনিয়ার কোনো মানুষের মতো ছিল? নবীজির মাথা থেকে পা পর্যন্ত নিয়ে এমন নূর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দেহ মুবারকের মধ্যে দিয়ে দিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন অন্ধকার ঘরের ভিতরে কোনো আলো নাই, বাতি জ্বালানো নাই, ওই সময় যদি একটা সুই মাটিতে পড়ে যেত, নবীজির দেহ মুবারকের আলোতে ওই সুইটা খুঁজে বের করা আমার এক বিন্দু পরিমাণও কষ্ট হতো না। সুবহানাল্লাহ।
এরপরে আসেন নবীজির দেহ মুবারক থেকে যে গাম বের হইতো, সুবহানাল্লাহ। আমাদের শরীরে গাম আছে না নাই? গাম বের হইলে কি গামের সাথে সুঘ্রাণ বের হয় নাকি দুর্গন্ধ বের হয়? আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক থেকে যেই গামগুলা বের হতো, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুরা শিশিতে ভরে ভরে ওই গামগুলা রাখতেন। কোন জায়গায় যদি কোনো অনুষ্ঠান হতো, কোন জায়গায় কোনো অনুষ্ঠান হলে, বিয়ের প্রোগ্রাম হোক আর যে কোনো প্রোগ্রাম হোক, তারা যখন ওই প্রোগ্রামে যেতেন তখন ওই সুগন্ধিগুলা শিশি থেকে বের করে করে গায়ের মধ্যে মেখে যেতেন। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা সাধারণ কোনো বিষয় নয়। আল্লাহর নবীর এত মর্যাদা ছিল, এই মেরাজুন নবীর মাসে, এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজিকে উর্দু আকাশে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে আমার এত কাছে নিয়েছিলাম, এত বেশি কাছে নিয়েছিলাম, তীর আর ধনুকের মধ্যে যেমন দূরত্ব থাকে না, আমার নবী আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ওই মেরাজের রাতে এইরকম আমার দূরত্ব ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি স্নেহ করতেন। আর সে আজিমের উপরে যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন, যেই নবীর চেহারা মুবারক দেখলে সাহাবায়ে কেরামরা যত বড় কাফির সাহাবী হন না কেন, সাহাবায়ে কেরামরা সাথে সাথে ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফির অবস্থায় নবীজিকে মারার জন্য নবীজির সামনে গিয়েছিলেন, তলোয়ার হাতে নিয়ে নবীজির সামনে যাওয়ার পরে নবীজির চেহারা মুবারক দেখার সাথে সাথে হাত কাঁপতে কাঁপতে হাত থেকে তলোয়ার পড়ে গেল, সাথে সাথে মনের ভিতরে, কলবের ভিতরে ঈমানের নূর জারি হয়ে গেল। কিছুক্ষণ পর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়াল নবীজি, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির এত মর্যাদা, এত শান, এত মর্যাদা, কিন্তু দুনিয়ার মানুষেরা বুঝতে পারে না। দুনিয়ার মানুষেরা টানাটানিতে আছে কিভাবে নবীজির শান মান ছোট করা যায়। এই রকমের মুসলমান আছে না নাই? আমার মুরব্বিয়ানে কেরামরা আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছিলেন, দুনিয়ার কোন নবী আল্লাহর আরশে আজিমে যেতে পারেন নাই। দুনিয়ার 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বরের কেউ আরশে আজিমে যেতে পারেন নাই, কিন্তু আমার নবীজি আরশে আজিমে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই নবীজির বলতেছিলাম দেহ মুবারক থেকে, নবীজির দেহ মুবারক থেকে যে গাম বের হয়, ওই গামকে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশিতে ভরে রাখতেন সুগন্ধি হিসাবে ব্যবহার করার জন্য। সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গাম। ঠিক কিনা? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন, সাহাবীরা আতর বানায়। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যেই নবীজিকে দেখে ঈমান এনেছিলেন, যেই নবীজির প্রতি ঈমান এনে উহুদের ময়দানে, বদরের